কাঠার, আমার পাশের বাসায় থাকে। মাস দুয়েক হলো উঠছে, একা থাকে। মেবি ও এয়ার হোস্টেজ। মাঝে মধ্যেই ছাদে দেখি। একটু অদ্ভুত, এক এক সময় খুব বিষণ্ণ গ্লুমি থাকে, আবার এক সময় দেখি খুব ঝলমলে চাইল্ডিশ। আমার যে ফিলিংসটা আছে তোমার জন্য, এটা না মানে একদম মানে রেগুলার কোনো ফিলিংস না। আর আমার ফিলিংসটা একটু ডিফারেন্স। আপনাকে আমি তোমাকে আমি বুঝাতে পারবো না, বাট সামথিং স্পেশাল। না, ফিজিক্যাল ডিস্টেন্স এটা তো কোনো ব্যাপার না। I will be there in 3 months. Till then, please give me some time. আজকে দেখা করো। Shit. ধরে না না ধরে না, প্রীতির সাথে দেখা হয়েছিল, খুব আপসেট মনে হলো। দূর সব ডন কোথার কসম লগে গেলের মতো একটা পোলা ছিল না, পাটা লম্বা। আমি দেখি নাই, থাকতেও পারে। থাকতে পারে মানে? আরে ছিল, তোরে দেখে চিপায় পাঠায় দিছে। ও তাইলে তো তোর আর কোনো চান্স নাই। চান্স নেই মানে? ভাই বেটা আমি তো খারিজ করে দিছি। এই টাইপের চিয়ারলিডার টাইপের গার্লফ্রেন্ড না আমার দরকার নাই। বাদ সব বাদ। চল সব চিপ পাবলিসিটি কর। ব্রেকআপ প্রোটাগনিস্ট গুড। গুড মানে কি গুড? এই একটা ভরপুর রিলেশন কেমনে ফল করে, তারপর ক্যারেক্টারগুলোর অ্যাংজাইটি, অ্যারোগেন্স, ফিল্মের জন্য এইটার ডকুমেন্টেশন খুব জরুরি ছিল। তোর আর তিথির মাধ্যমে এটা আমি অ্যাচিভ করা যেতে, বুঝছিস? এইটাই হোক। ভাই বেটা এই বন্ধু বান্ধবের ব্রেকআপ না তুই মজা লস না? তোর কোনো রিলেশন হয়েছে, কোনো ব্রেকআপ হয়েছে? হ্যাঁ কি বুঝোস তুই? আমি তো বুঝে ওঠারই ট্রাই করতেছি, এই ডকুমেন্টেশনও তার একটা পার্ট। ও তুমি সাঁতার শিখাবা, পানিতে নামবা না, এসব বুমচুং বুঝাও তুমি আমারে? যা সামনে সব সব। মিষ্টি মিষ্টি সুখে হবে বন্ধু অকারণ ভালোবাসা খুনসুটিতে মন খারাপ। The world's best ingredients, perfect combination আর ইয়ামি সাথে ইগলু, যা মিষ্টি সুখের সম্পর্কগুলোকে করে তোলে আরো মধুর। যেখানেই মিষ্টি মুখ সেখানেই ইগলু। থেকেও জটিল তুমি, ঈদের থেকেও স্পষ্ট, কাজের মধ্যে অকাজ খালি, মনের মধ্যে কষ্ট। দাদার থেকেও জটিল তুমি, ঈদের থেকেও স্পষ্ট।
যাতা বলে বেড়াচ্ছে? তুমি কিছু জানো? অল্প স্বল্প। কি বলছে? ক্রিস গেলের মতো একটা কালো ছেলের সাথে নাকি তুমি ঘুরে বেড়াও, সেই কারণে ও তোমাকে খারিজ করেছে। ও মাই গড, লুজারটা আমার নামে এগুলো পড়ে বেড়াচ্ছে? হাউ ডিয়ার! আই রাখো তো, সবসময় ভালো লাগে না। রুশো, ইউ নো এভরিথিং না? 2 বছর টানা দারোয়ানের মতো আমার কাছে ঘুরঘুর করছে। মেলোটা আমার কোনো কিছু বাকি রাখছে? সুইসাইড অ্যাটেম্প করে, হাত কাটে, স্লিপিং পিলস খায়। আমাকে না হলে নাকি বাঁচবেই না। সেই ছেলেকে বললাম যে তুমি মেডিকেলে ভর্তি হও, তা তো পারলোই না। বললাম যে অ্যাটলিস্ট আর্কিটেকচারে ভর্তি হও, সেটাও করতে পারলো না। পরে যে একটা 3rd ক্লাস ইউনিভার্সিটিতে লতে ভর্তি হলো, তাও 2 সেমিস্টার গ্যাপ। এরকম ভেগাবন্ডের সাথে আমি রিলেশন কন্টিনিউ করবো? কোনোদিন। সেখানে উল্টা আমার নামে উল্টা পাল্টা খবর। আচ্ছা, এটা কোনো কথা? তার মানে কি তোমরা ব্রেকআপ করতে যাচ্ছ? ব্রেকআপ করতে যাচ্ছে মানে? আমাদের অলরেডি ব্রেকআপ। আমার লাইফে একটা স্টুপিড পাস্ট, একটা পার্ট ছিল, বাজে একটা পার্ট ছিল। আমার মনে হচ্ছে তোমাদের একটা ভুল বুঝে বসে এটা। তোমরা যদি ফেস টু ফেস কথা বলো তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। আমার মনে হয় তোমরা ছেলেরা না এটাকেই ভুল মনে করো, যে আমরা মেয়েরা নাদান, কিচ্ছু বুঝি না, তোমরা যেটা বলো ওইটাই ভুল, তাই না? আমি তোমাকে আলাদা মনে করছিলাম। তাহলে কি তোমাদের ব্রেকআপ কনফার্ম? একবার বললাম না হ্যাঁ, ওর সাথে আমি রিলেশন রাখবো না, শেষ, আমাদের মধ্যে সব শেষ। তোমরা কি আর ফোনে কথা বলবে না? না, কিসের কথা? আর কোনো কিছু বাকি নাই, সব শেষ আমাদের মধ্যে। ওকে বলে দিও, ও তো ফালতু একটা ছেলের সাথে আমি রিলেশন কন্টিনিউ করবো না। SMS ও পাঠাবে না। এটা হচ্ছে বেস্ট বয় তানিম। আচমকা এক নারী এই গুড বয়টাকে লিটারেলি বেসামাল আর উদ্বাস্ত করে ফেলেছে। সম্প্রতি ক্রাশ খেয়ে অবশ্য ইমেজ সংকটে পড়ে যাচ্ছে, তাতে ওর খেয়াল নাই। ওর কথা হচ্ছে একটা অসীম সম্ভাবনা সামনে দাঁড়িয়ে এই সব কিছুই তুচ্ছ। আকাশ, অরিত্রা, আমি, পৃথিবী, হয়ে গেছে। আমি আর পারতেছি না। আমার ওর সাথে দেখা করতে হবে দোস্ত। মানে 1 মিনিটের জন্য হলো, 1 সেকেন্ডের জন্য হলো, 1 পলকের জন্য হলো আমার সাথে দেখা করতে হবে। তাইলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? দোস্ত অরিত্রা, শুধু অরিত্রার সাথে মিট করা, অরিত্রার সাথে What is love all about? I wonder. Really? মানে মাস 3 হলো আমি এই বিষয়টা নিয়ে ডকুমেন্টেশন করছি, কিন্তু অ্যাজ এ হোল কোথাও পৌঁছানো যাচ্ছে না। খুব বিচ্ছিন্ন, স্ক্যাটার। আমার মনে হয় এই যে লাভ, রিলেশনশিপ, এই সব কিছু একটা মোহ, আর কিচ্ছু না। I think it's just a phase. আমাদের থই থই প্রেমগুলাতে ব্রেকআপই বা ঢুকে পড়ে কোন ফাঁকতালে? নাকি সময়ই তাসের রাজা? সময় মোহ, মায়া আর প্রেমকেও তার নিজস্ব উপায়ে বিপন্ন করে ফেলে। এভাবে তো হয় না। না হয় না তো? দেখো চিত্রিক, তুমি আটকা ব্রেকআপ করতে তো পারো না, তাই না? আমরা তো কমিটেড। স্পেসটা না তুমি নষ্ট করছো। আচ্ছা, স্বীকার করছি আমি ভুল করেছি, কিন্তু তারপরও ওয়েট, দোষ
আমারও আছে মানে? তুমি কি এখন সব ব্লেম আমার প্রতি যাচ্ছ? তোমার নাই আসল ক্যারেক্টারটা বের হয়ে গেছে, বুঝছো? দেখো, ক্যারেক্টার নিয়ে একদম কথা বলবে না। ক্যারেক্টার নিয়ে কথা বলে কিন্তু তোমার ক্যারেক্টার নিয়ে আমি অনেক কথা বলতে পারি। ইউ নো হোয়াট? তুমি একটা লুজার। আই হেট ইউ। কি আজি এই না মিউচুয়াল করবি, সরি বলবি, তো আবার খেপটি কেন? এই যে লাভার বয়, তোর ফিলিংসটা বল এই অন ক্যামেরা। ক্যান ইউ বিলিভ, মাস দুয়েক আগেও এই টুটুলার তিতলি কি ভরপুর প্রেম, আর এখন এই ব্যাপারগুলোই এত অবিশ্বাস্য যে এই প্রেম ভালোবাসার প্রসেসটাকে আমার ফালতু মনে হচ্ছে। 1 কেজি প্রেমে কয় কেজি ঘৃণা, ইগো আর দখলের খেলা থাকে। টুটুলার তিতলি হয়তো ওদের সম্পর্কে শেষ ধাপে আছে। প্রেমের চাইতে ইগো আর পজিশনের বাসনা ওদের লাইফে প্রধান হয়ে উঠেছে। দেখ, অ্যাকশন নে, ভিডিও কর, অ্যাকশন নে। তুই দেখছিস এটা কি? অরিটা আমাকে মেসেজ করছে দোস্ত। ও মাই গড দোস্ত, আমার না লাইফে আর কিচ্ছু লাগবে না। আমার সাথে দেখা করতে চাইছে দোস্ত। 5 তারিখ লেক সিটি গন কর 7টার সময়। ও মাই গড, তুই আয় আয় আয়, রাখ এটা, রাখ রাখ, হচ্ছে তো রাখ। এবার বল, ইউ বিলিভ ইন লাভ? বল বল, ইউ বিলিভ ইন লাভ? কি শুরু করছিস সেগুলা? মানে কি দোস্ত? তুই বল যে ইয়েস আই বিলিভ ইন লাভ। বল। বুঝছিস, তুই খুব খুশি, তুই থাক থাক। দোস্ত, আমার এখন একটা ক্রাইসিস মোমেন্ট দোস্ত। তুই এটা রাখ প্লিজ দোস্ত। আমি তোরে পরে সব কিছু দিব। কেন বল, মানে আমি শার্ট কোনটা পরবো, কি কালার শার্ট পরবো, ফুল নিব, চকলেট নিব, কি নিব? আই এম দ্য লাকিয়েস্ট পারসন দোস্ত, আই এম দ্য লাকিয়েস্ট পারসন। তুই এসএমএসটা দেখ না একবার। আমার কাছে না এটা এসএমএস মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে কেউ নিজে হাতে লিখে পাঠাইছে। ওই যে আগে ইয়ে লিখতো না, চিঠি লিখতো না, মনে হচ্ছে চিঠি লিখে পাঠাইছে। কেন? ও কংগ্রাচুলেশনস দোস্ত, তুই তো উড়াইছিস। আমি তোর বুঝে যাবো না, রাখ দোস্ত, রাখ রাখ। এক্সকিউজ মি, ফর হোয়াট রিজন? প্রেম কি? প্রেম, হোয়াট ইজ লাভ? প্রেম হচ্ছে আসলে একটা স্বপ্ন। আমার কাছে এখন মনে হয় লাভ ইজ লাইক ফ্রেন্ডশিপ। একসাথে অনেকটা টাইম স্পেন্ড করা, অনেকটা টাইম থাকা। lots of bindings with a lots of mental adjustments. লাভ ইজ পলিটিক্স। ভাইয়া আমাদের হবে না প্লিজ। কি প্রেম হবে না আপনাকে দিয়ে? প্রেম তো হয়। একটা ছেলেকে দেখলাম আমি, ক্যাডেট কলেজে পড়তো, ওকে দেখে আমার ভালো লাগছে। ওই যে ওই একটা ডিটারমিনেশন, ওটা থেকে এখনো পর্যন্ত স্টেবল আছে। আর কম্প্রোমাইজ যেটা বলা হয় সেটা দুজনকেই করতে হয়। আরে বিমান বালিকাটা না, সে কি ঝগড়াও প্র্যাকটিস করে? ও, আরো ক্যারেক্টার আছে দেখা যাচ্ছে। সামথিং হ্যাপেনিং। এই শহর হচ্ছে স্বপ্নের শহর। এই শহরের সবার স্বপ্ন পূরণ হয়। হেই, তুমি চেয়েছিলে এয়ার হোস্টেস হতে? হ্যাঁ, আকাশে উঠতে চেয়েছিলে, আমি তো সেই অবস্থায় করবো।
মিস্টেরিয়াস ক্যারেক্টার সো ফার। আই গেস ওর কোনো আনইউজুয়াল স্টোরি আছে, ফলো করলে আমার ডকুমেন্টেশনের জন্য একটা নতুন ডাইমেনশন পাওয়া যাবে। কিন্তু লুকিয়ে ভিডিও করাটা তো আবার আনইথিক্যাল। ইন্টারেস্টিং কন্টেন্ট ইজন্ট ইট? আমার ফিল্মের জন্য তো ইন্টারেস্টিং কন্টেন্টই চাই। ইন্টারেস্টিং। প্রেম নিয়ে কত আবেগ চারপাশে, যেন জীবনের সকল ক্রাইসিস শুধুমাত্র তুমি সঙ্গীত দিয়েই পাড়ি দিয়ে ফেলা যাবে। মজা না? দূরে বৃষ্টি বিশ্বাস তোমায় দিলাম, আর কি বাড়িতে পারি পুরনো মিছিলে পুরনো গ্রামেদের শাড়ি। তোর এই ফটোগ্রাফি মেশিনটা রেখে দিকে জয়েন কর আমাদের সাথে। দাঁড়া, আয় শহরের কবিতা এই চুপ, ম্যাডাম আসছে। তোদের সব রেসপন্সিবিলিটি দেখে আমি ভীষণ শক। তোদের একটা ফ্রেন্ড যে কিনা মেন্টালি ডিসঅর্ডার সুইসাইড করার জন্য ঘুরতেছে, আর তোরা এখানে কি করতেছিস? ওকে নিয়ে ফান করছিস, মজা করছিস, পার্টি করছিস। ম্যাডাম এত গার্জিয়ানগিরি না দেখায় সোজা সাপটা কথা বলো। সোজা সাপটা বলতে গেলে না তোদের সবার খুব খারাপ লাগে, বুঝছিস? আচ্ছা তোরা তো জানিস না ও পড়ালেখা ছেড়ে দিয়েছে, তোরা কেউ কিছু বলছিস? একটা মানুষও কিছু বলিস না। যে আমি কিছু বলতে গেলাম সে কি হয়ে গেল? আমি হয়ে গেলাম চিয়ারলি। আর আমার নামে যা তা কথা বলে বেড়াচ্ছে, তোরা একটা মানুষও কোনো কথা বলিস না, বলছিস? আর কিছুদিন আগে শুনলাম সে পুরা ক্রাই সুইসাইড করার জন্য ঘুরতেছে, তোরা এখানে সুইসাইড ফেস্টিভ্যাল করছিস। ওয়াও, আমার আসলে কিছু বলার নেই। তোমার যে কোনো কিছু ভাবার স্বাধীনতা আছে, কিন্তু তুমি চাইলে এর থেকে আরো বেশি কিছু ভাবতেই পারো। তো আমার একটা কৌতূহল, তুমি তাহলে এখানে বসে আছো কেন? তোর জন্যই তো লুটপাট হয়ে যাচ্ছে। যা ফেরাও রে। তোরা চুপ কর তো। ওর মতো একটা লুজারের কাছে আমি আর ফেরত যাচ্ছি না। আর ওর জন্য আমার কোনো সফট কর্নার নেই। তাহলে ওকে নিয়ে পোক করছিস কেন? এনজয় আদার থিংস। যা ওরে বিয়া কর। আরে আর একটা না। এইসব আলগা পিরিত না দেখতে ভালো লাগে না। আসছে উনি। কিসের আছে? আঙ্গা। বালিকা বালিকা প্রচন্ড রাগ। তোমরা যে বা যারা আমার দেখা দেখে ক্লাসে যাচ্ছ না, তারা তাড়াতাড়ি ক্লাসে ব্যাক করো, কারণ আমি এখন নিয়মিত ক্লাসে যাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু লাইফ চ্যাম্প। হ্যাপি? ওয়ে হোয়াট এ এক্সপ্রেশন। আরে যাও যাও, আরে যাও না। আজীব, কিন্তু ওরা যে আবার এরকম চট করে মিলে যাবে, এটা কিন্তু পুরোই আনপ্রেডিক্টেবল। এটা হচ্ছে ইলিউশন অফ লাভ। তিনি এই আছেন আবার এই নাই, নাইও আবার আছেনও, আবার থাইকাও নাই, আরেক সময় না থাইকাও কিন্তু হাজির। হেভি। এটা ধর, এগুলো হচ্ছে প্রেমের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল এলিমেন্ট। ঝামেলা না থাকলে রিলেশন মজার হয় না। মনে করি যে আমরা তো সোলমেট, তাই না? আমাদের সোলের সাথে সোল কানেক্টেড। যখন সব ঠিক হয়ে যায়, আবার যখন ঝামেলা চলে, সব মিলানো একটা হেভি মজার প্রেম হয়। আরে কি তোরে আজ এইটা কথা শুনতে শুনতে না ওয়েট, আমি বিরক্ত। তুই প্রেম ভালোবাসা পড়ে যদি যাবে দেখতে তো। চাস তাহলে আমার প্রেম ভালোবাসা দেখতে হবে, তাই না দোস্ত? আমার পুরো রিলেশনটা হচ্ছে একটা হেভেনলি রিলেশন। কি পাগলামি শুরু আমাদের কোনো ঝগড়া হয় না, পুরো জিনিসটা এত স্মুথ যায়, এটার কোনো তুলনাই হয় না। বাড়াবাড়ি হচ্ছে বুঝছো কিন্তু ব্যাপারটা? তানিম। নিয়াজ, আমার এসব বড় ভাই টড় ভাই একদম ভালো লাগছে না। আমি তোমাকে ট্রাস্ট করে সব কিছু ছেড়ে এখানে এসেছি। তুমি টেনশন করো কেন, তাই না? তুমি যে পরীক্ষাটা দিলা
পরীক্ষাটা আমি আমি কিন্তু টেক ওভার করে নিয়েছি, মানে তোমাকে নিয়ে নিচ্ছি আমি, বুঝছো? আমি পাওয়ার আছে না আমার একটা, তো তুমি ওইটা নিয়ে কোনো টেনশন করো না। তোমার হয়ে গেছে, তোমার বাংলাদেশে সব থেকে ভালো এয়ার হোস্টেস মানে বিমান বালা, যেটা তুমি যেটা হইতে চাও এটা আমি তোমার বানাবো। আচ্ছা যা করবো একটু তাড়াতাড়ি করো, বিকজ হাই হাই হ্যালো, কি অবস্থা, কেমন আছেন বড় ভাই? টুনটুন, I told you. বড় ভাই সালাম দাও। সালাম, বড় ভাই বসুন বসুন বসুন। হ্যাঁ বসছি। টুন 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 টুন। আকাশচারী প্রেমিকার চারপাশে ক্রমাগত অন্ধকার দেয়াল উঠতে থাকবে, আর একদিন সে চুপচাপ মারা যাবে। এই ছেলে, এই কে তুমি? তোমাকে আমি কিন্তু প্রায় লক্ষ্য করছি, সাবধান কিন্তু তুমি। এটা ভয়াবহ বিপদের মধ্যে আছে। ফ্রড রিলেশনশিপ কেস, একটা হেল্প করা দরকার, কিন্তু কিন্তু পার্সোনাল ব্যাপারে কি ইনভলভ হবো? আমি তো একবারে এসব না হওয়ার জন্য কমিটি। ফিল্মিং এর সময় তো একদমই না। She needs someone. Shit. Pain. মেয়েটা একটা ফ্রড রিলেশনশিপে জড়ায় গেছে। হয়তো ছেলেটাকে সম্পর্কে জড়ায় স্বপ্ন দেখায়, এইখানে এনে ট্র্যাপে ফেলছে। মেয়েটা ক্রাইম সিন্ডিকেটের খপ্পরে পড়ছে। ওকে টের পাচ্ছে সেটা, বা টের পেলেও একা একা নিজেকে সেভ করতে পারবে। এখন ধীরে ধীরে সুবিধা মতো নিলাম করে দেবে। এই শহরে এটাও এক চেহারা প্রেমের। আপনার পাশের বাসা, ওই যে ওই চিলে কোঠা। আপনি এখানে এসে পড়েছেন? না না, দেখুন আমি আপনার বোধহয় একটা বয়ফ্রেন্ড বা মানে কিছু একটা আপনার একটা ক্রাইসিসের মধ্যে আছেন, আমি সেটা বুঝতে পারছি। প্লিজ আপনার গল্পটা আমার সাথে একটু শেয়ার করুন। আমার গল্প শুনতে চান? কি রিলেশনশিপের গল্প শুনতে চান? এই শহরে তো রিলেশনশিপ, কারোর স্বপ্ন সব কিছু বিক্রি হয়ে যায়, কিছু কি থাকে? যেখানে আমি আকাশে উঠতে চেয়েছিলাম, আমি এয়ার হোস্টেস হতে চেয়েছিলাম, আমার স্বপ্ন কখনোই পূরণ হবে না।
এই শহর আমাকে গ্রাস করে রেখেছে। দেখুন এই যে আমি যে ফিল্মটা বানাচ্ছি আমি 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 প্রায় দেখি যে আপনি আর আপনার এই ফিল্ম দিন শেষে তো আপনার এই ফিল্মও বিক্রি হয়ে যাবে। এই যে ফিল্মটা আমি আপনাকে যতদিন ধরে দেখছি সব ডকুমেন্ট করা আছে এর ভেতরে। দেখুন আপনি আমাকে একটু বিশ্বাস করুন, ইউ হ্যাভ টু ট্রাস্ট সামওয়ান। আমি আমি আপনাকে হেল্প করতে পারবো, এই ফিল্মের দ্বারা আপনার ক্রাইসিসটা আপনি কাটিয়ে উঠতে পারেন। প্লিজ আপনি একটু শেয়ার করুন আপনার গল্পটা আমার সাথে। আচ্ছা ঠিক আছে, আপনি কি রাত 7টার দিকে আসতে পারবেন কফি টাইমে? আমি ওখানে আপনাকে সব কিছু এক্সপ্লেন করবো। ওখানে আমি সব আপনাকে এক্সপ্লেন করছি। আপনি এখন এখান থেকে যান, এখানে আপনার জন্য সেফ না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, আপনি যান তাহলে। আপনি আমার গল্প শুনতে চান না? আজকে বলছি, আমার না বাচ্চাকাল থেকে স্বপ্ন ছিল আমি বড় কিছু করব, আমি আকাশে উড়ব, আমি এয়ার হোস্টেস হব। আমার এইসব স্বপ্ন অনেকেই হাসতো শুনে। সো আমি যে ছেলেটার সাথে আপনি আমাকে দেখেছিলেন, ওই ছেলেটার সাথে আমার অনেক দিনের সম্পর্ক। ওই আমাকে অনেক উৎসাহিত করে, আমাকে বলে যে আমার এই শহরে আসা উচিত। এটা বলে সিটি অফ ড্রিমস, যেখানে আমার সব স্বপ্ন পূরণ হবে, কোনো কোনো বাধা নেই, এখানে সবার স্বপ্ন পূরণ হয়। আমাকে অনেক কথা বলে এখানে নিয়ে আসা হয়েছিল। ছোটবেলা থেকেই না আমার অনেক বড় স্বপ্ন ছিল, আমি আকাশে উঠতে চেতাম, আমি এয়ার হোস্টেস হতে চেতাম। আপনি সেদিনকে যে ছেলেটার সাথে আমাকে দেখেছিলেন, ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক। ও আমাকে অনেক স্বপ্ন দেখিয়ে এই শহরে নিয়ে আসে, সিটি অফ ড্রিমস, যেখানে সবার স্বপ্ন পূরণ হয়। কিন্তু আমি কি জানতাম ও আমাকে মিথ্যা কথা বলে এভাবে নিয়ে এসেছে। ওই ছেলে এখন আমাকে বড় ভাইয়াদের সাথে দেখা করাতে চায়, যারা হোটেলসে থাকে, বিগ শটসদের সাথে ইন্ট্রোডিউস করা দেয়। আমাকে মিথ্যা কথা বলে এভাবে নিয়ে এসেছে। আপনি পারবেন আমাকে হেল্প করতে? Try. দোস্ত, একটা ব্যাপার, একটা ক্রিয়েটিভ সলিউশন দিতে পারবে? কি? মেয়েটা দোস্ত, ও না আমার ফিলটা বুঝতে পারতেছে না। ও আমাকে খুব অর্ডিনারি ট্রিট করতেছে, আমাকে ইগনোর করতেছে। দোস্ত একবার ভাইবা দেখ জিনিসটা। ও যে লেভেলের মেয়ে, ওকে ডেফিনেটলি প্রতিদিন তোর মতন 3-4টা ছেলে পোক করে। তাহলে ও যদি সবাইকে পাত্তা দেওয়া শুরু করে, তাহলে তো দুনিয়ার চেইন অফ কমান্ড ভেঙে পড়বে। তুই বরং তোর এই ফিল্ডটাকে মোর পোটেনশিয়াল কাজে লাগা। আমার ফিলিংসটা তোর কাছে এত সস্তা মনে হইল? এত সস্তা মনে হয় তোর কাছে ফিলিংস? কাছাকাছি তো সব, সেই রবিনহুড প্রমিসেস, ইরেশনাল আচার আচরণ, তারপর হুদায় একটা জিনিসে অপরিহার্য করে তোলা,
এইসব প্রেম ভালোবাসা সব কিছু আমার কাছে এই একটা পেইনফুল প্রসেস মনে হয়। প্রেম ভালোবাসা না আসলে একটা পেন, কিন্তু খুব বিউটিফুল একটা পেন। ওটা বোঝার জন্য যে ইমোশন দরকার না, যে মাসুম মনটা দরকার, ওইটা আমার আছে, তোর নাই। তুই অনেক আগে ওইটা হারাইছিস। তোর জন্য এটা আসলে একটা পেন। ঠিক আছে, তোর যখন মাসুম মন আছে তাহলে তুই করে দেখা। তো প্রবলেমটা কি জানোস? তোর কাছে না প্রেম ভালোবাসা হলো একটা মুভির কন্টেন্ট, একটা ডকুমেন্টারি কন্টেন্ট। প্রেম ভালোবাসা কোনো ডকুমেন্টারি কন্টেন্ট না। আমার দিকে তাকার সব প্রেম ভালোবাসা না লাইফের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা পোটেনশিয়াল কোনো বস্তু না যে এক জায়গায় না বসলে অন্য জায়গায় নিয়ে রাখবো। এটা কোনো ফার্নিচার না দোস্ত, এটা একটা মানুষের ইমোশন, একটা মানুষের ড্রিম। আর তুই যেটা বলছিস আমি ওইটা করবো, আমি করে দেখাবো। অরিত্রা যেদিন আমার হবে আমি সেদিন এসে তোকে দেখাবো। তোর এই ক্যামেরা আমি ছবি তুলবো, তুই ছবি তুলবি আমার। অরিত্রা আর আমি আর অরিত্রা, এটা হচ্ছে একদম ট্রু প্র্যাকটিক্যাল লাভ স্টোরি। প্রেম ইকুয়ালস টু আমার জেতার গল্প। ফ্ল্যাট তো পুরো ফাঁকা। টুনটুন, শুনছেন টুনটুন? শিট, ও মাই গড, মেয়েটা কি করে সরাই ফেলছে? এই ছাড়ুন, কি করছেন আপনি? কি কি? এই যুবক, কে তুমি? চেনো আমাকে? আমি যেই হই না কেন, ও এখন কোথাও যাবে না, এখানে থাকবে। কি চাচ্ছ তুমি? মিষ্টি হাওয়ায় দোলে মিষ্টি মন, মিষ্টি স্বাদে সবাই আপন। The world's best ingredients, perfect combination আর ইয়ামি সাথে ইগলু, যা মিষ্টি সুখের সম্পর্কগুলোকে করে তোলে আরো মধুর। যেখানেই মিষ্টি মুখ সেখানেই ইগলু। টেল মি ফ্র্যাঙ্কলি, তুমি আমাকে জানো না, আমার বিচরণ সম্বন্ধেও তোমার কোনো ধারণা নেই, তাই তুমি আমাকে আমার পথ আটকাচ্ছ। আপনি এতদিন যা যা করেছেন এবং এখন যা করছেন সবকিছু ওই জায়গায় ক্যামেরা সব রেকর্ড হচ্ছে। এই যে প্রেম, অ্যাফেয়ার, মনে হয় একটা সাইকেল, একটা চক্র। এটার বিভিন্ন ফেজ থাকে, ধাপ থাকে।
এত স্বপ্ন, অপেক্ষা, ইনসিকিউরিটি, লোনলিনেস, তারপরও প্রেমের প্রতি কি মাতাল ভক্তি মানুষের। দেখে শুনে মনে হচ্ছে মানুষ স্রেফ প্রেম আর প্রেমের ঘোরের মধ্যেই পুরো জীবন কাটা যেতে চায়। এইটাই চাওয়া পাওয়ার হাইয়েস্ট লেভেল। তাহলে কি এমন ম্যাজিক আছে প্রেমে? এটা এমন প্রয়োজনই বা কেন? এবার বল, ইউ বিলিভ ইন লাভ? বেটার আমার ক্যামেরাকে একটা থ্যাঙ্কস দেন। ওই যে ক্যামেরা। এবার বল, ইউ বিলিভ ইন লাভ? বল। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.